পৌরাণিক কিংবা ঐতিহাসিক স্থান এটা আমাকে বরাবরই আকর্ষিত করে। আজ আমরা ৫১তম শক্তিপীঠের মধ্যে এমন একটি শক্তিপীঠের কথা বলবো যেটি আমার বাড়ির একদম হাতের নাগালে। নমস্কার, আমি বিক্রম আর তোমরা দেখছো আমার চ্যানেল বং বিক্রম। ভিডিও শুরুর পূর্বে সবার কাছে বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ঐতিহাসিক ও পৌরাণিক ভিডিও। ভ্রমরী শক্তিপীঠ দেবী মন্দির হলো ভারতের পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ গ্রামে অবস্থিত দেবী সতীকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। সতী, পার্বতী ও দুর্গার দেবী হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী এবং সবচেয়ে শক্তিশালী দেবী। তিনি আদিশক্তির অবতার। সতী ছিলেন দক্ষর কন্যা। দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী। প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিলেন রাজা দক্ষ। সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি। যজ্ঞের অনুষ্ঠানে সমস্ত দেবতাদের আমন্ত্রিত হলেও মহাদেবকে আমন্ত্রণ করা হয়নি। তবে মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী সেই যজ্ঞে উপস্থিত হয়। যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সম্মান পাননি এবং দক্ষ রাজা মহাদেব শিবকে অপমান করেছিলেন। দেবী সতী স্বামীর এই অপমান সহ্য করতে পারেননি। দেবী সেই যজ্ঞে আগুনে নিজেকে আহুতি দেন, আর এতেই মহাক্রোধে উন্মুক্ত হয়ে ওঠে দেবাদিদেব মহাদেব। যজ্ঞ ভেঙে দেন শিব। দেহ নিয়ে প্রচন্ড প্রলয় নৃত্য শুরু করেন দেবাদিদেব। ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন। দেবীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে, আর এই সব সতীপীঠকে বলা হয় সতীর ৫১তম পীঠ, যা হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ ও পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয়। আর এই ৫১টি পীঠের মধ্যে ভ্রামরী দেবীর এই মন্দির, যেখানে মা সতীর বাম পা পড়েছিল। এই স্থানটির ইতিহাস সেই সময় থেকে শুরু হয় যখন বলা হয় যে মা সতীর বাম পায়ের বুড়ো আঙুলটি এই স্থানে পড়েছিল। যখন ভগবান বিষ্ণু তার স্ত্রী সতীকে হারানোর শোক থেকে ভগবান শিবকে মুক্তি দেওয়ার জন্য তার সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন, মা সতীর দেহ ছেদন করা হয়। তারপর তার বাম পায়ের বুড়ো আঙুলটি পতনের জায়গায় এই মন্দিরটি নির্মিত হয়েছিল, যা জলপাইগুড়ি ভ্রামরী শক্তিপীঠ নামে পরিচিত। আমি চেষ্টা করি নতুন তথ্য বা অজানা কোনো তথ্য তোমাদের সামনে তুলে ধরা। পৌরাণিক, ঐতিহাসিক ও ফ্যাক্ট ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে।